ডিয়ার স্টুডেন্টস অ্যান্ড অল ভিউয়ার্স অ্যান্ড থ্যাঙ্কস টু অল মাই সাবস্ক্রাইবার্স। আর ইতিহাসের কয়েকটা প্রশ্ন নিয়ে এসেছি, চলে আসা যাক, সময় নষ্ট না করে দেখা যাক কী আছে ইতিহাস। এই যে 14/11 একদম কারেন্ট, 14/11/2025। প্রথম প্রশ্নটা হচ্ছে ইন্ডিয়ান অ্যাসোসিয়েশনের প্রতিষ্ঠাতা কে? ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন, এটার উত্তর হবে সুরেন্দ্রনাথ ব্যানার্জি। উমেশচন্দ্র ব্যানার্জি আছে, দাদাভাই নৌরোজি, লালা লাজপত রায়। ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন প্রতিষ্ঠাতা হবে সুরেন্দ্রনাথ ব্যানার্জি। ইম্পর্ট্যান্ট কোশ্চেন হিস্ট্রির, যে কটা সবই ইম্পর্ট্যান্ট। বাংলা নববর্ষ পহেলা বৈশাখ, এই যে বাংলা নববর্ষ আছে না, পয়লা বৈশাখ আমরা বলি, এই যে পহেলা বৈশাখ চালু করেন কে? ইলিয়াস শাহ, বিজয় সেন, লক্ষণ সেন না আকবর? এটা আকবর হবে। কী হবে? আকবর হবে। তারপরের প্রশ্নটা হচ্ছে বিশ্বের প্রথম বিশ্ববিদ্যালয় কোনটি? এটা প্রায় পরীক্ষা যায়। নালন্দা আছে না, যে নালন্দা বিশ্ববিদ্যালয়, তুরিন, নালন্দা, হাওয়ার্ড, আলহামরা না, নালন্দা বিশ্ববিদ্যালয়। বিশ্বের প্রথম বিশ্ববিদ্যালয় হচ্ছে নালন্দা বিশ্ববিদ্যালয়। নেক্সট হচ্ছে কে পরপর 6 বছর কে পরপর 6 বছর ভারতীয় জাতীয় কংগ্রেসের সভাপতিত্ব করেছিলেন? 6 বছর না, 6 বার। 6 বছর না, 6 বার হবে, 6 বার। 6 বার কে পরপর 6 বার ভারতীয় জাতীয় কংগ্রেসের সভাপতিত্ব করেছিলেন? এই যেটা হবে দাদাভাই নৌরোজি না, না আবুল কালাম আজাদ? আবুল কালাম আজাদ। এই যে লেখা আছে 1940 থেকে 46, মানে 6 বছর। হ্যাঁ, 6 বছরও বলতে হবে, 6 বার না, এটা 6 বছরই, তো ভুলই হয়েছে, 6 বছরই হবে। হ্যাঁ, 6 বছর মানে পরপর 6 বছর সভাপতিত্ব করেন কিসের? ভারতীয় জাতীয় কংগ্রেস। জাতীয় কংগ্রেস থেকে দেখুন প্রশ্ন আসেই, তাহলে 6 বছর ভারতীয় জাতীয় কংগ্রেসের সভাপতিত্ব করেছিলেন আবুল কালাম আজাদ, 1940 থেকে 46। নেক্সট কোশ্চেন, শিখদের দশম এবং শেষ গুরুর নাম কি? খুব সহজ প্রশ্ন, কিন্তু বারবার পরীক্ষায় যায়। গুরু গোবিন্দ সিং। কী হবে? গুরু হরগোবিন্দ। তাহলে কি হলো? শিখদের দশম পর্যন্ত হয়েছে, দশম এবং শেষ গুরুর নাম কি? সেটা কিন্তু গুরু গোবিন্দ সিং। গুরু গোবিন্দ সিং, এটা বারবার পরীক্ষায় এসছে। হ্যাঁ, নেক্সট কোশ্চেন, বাংলার প্রথম স্বাধীন রাজা কে ছিলেন? স্বাধীন রাজা কিন্তু ছিলেন শশাঙ্ক। মানে দেখেই উত্তর করতে হবে, এই শশাঙ্ক, ঠিক। গোপাল আছে, লক্ষণশীল আছে, ধর্মপাল আছে। তাহলে বাংলার প্রথম স্বাধীন রাজা ছিলেন রাজা শশাঙ্ক। নেক্সট কোশ্চেন, এটা আমি যে সীমারেখাগুলো দেয়, মানে কোন কোন দেশের মধ্যে, এই কটাই দেয়, ঘুরে ফিরে এই কটাই দেয়, অত বেশি বেশি মুখস্থ করতে হবে না। সীমারেখা পৃথক করেছে কোন দেশকে? তাহলে র্যাডক্লিফ লাইন, এটা বারবার দেয়, র্যাডক্লিফ কিন্তু ভারত ও পাকিস্তান। র্যাডক্লিফ মানে বারবার গণ্ডগোল হয়, যে ক্লিফ ভারত ও পাকিস্তান, এবং ভারত ও বাংলাদেশের মধ্যে যে সীমানা, সেটাকেও কিন্তু র্যাডক্লিফ লাইনই বলে। ঠিক আছে। তারপর আছে ম্যাকমোহন লাইন, ভারত ও চীন। ম্যাকমোহন লাইন ভাষা থেকে বোঝা যাচ্ছে ভারত ও চীনের মধ্যে। আর ডুরান্ড লাইন ভারত ও আফগানিস্তান। ডুরান্ড ভারত ও আফগানিস্তান। আর এই যে এলএসি আর এলওসি খুব গণ্ডগোল করে না? এলওসি লাইন অফ কন্ট্রোল, এটা কিন্তু ভারত ও পাকিস্তানের মধ্যে আছে। তো কোথায় আছে লাইন অফ কন্ট্রোল? এটা জম্মু ও কাশ্মীর। আর এলএসি যেটা বলা হয় লাইন অফ অ্যাকচুয়াল কন্ট্রোল, এটা ভারত ও চীনের মধ্যে কিন্তু এলএসি হচ্ছে ভারত ও চীনের মধ্যে। হ্যাঁ, তো কোথায় আছে ভারত ও চীনের মধ্যে? তাহলে আমাদের ভারতের জম্মু কাশ্মীরের কাছে, আর অরুণাচল প্রদেশ, এই দুটো চীনের সীমান্তে পড়ে। চীনের সীমান্তে। নেক্সট হচ্ছে হিন্ডেনবার্গ লাইন, এটা জার্মানি ও পোল্যান্ড। হিন্ডেনবার্গ লাইন হচ্ছে জার্মানি ও পোল্যান্ড। ম্যাজিনো লাইন, এই যে ম্যাজিনো লাইন না, জার্মানি ও ফ্রান্স। এগুলো পড়বে দেখে। হ্যাঁ, আর সিগফ্রিড লাইন, এটা নামটা কেমন লাগলেও একবার পরীক্ষা দিয়েছে এটা। হ্যাঁ, সিগফ্রিড লাইন, এটা কিন্তু জার্মানি ও ফ্রান্সের মধ্যে। আর প্যারালালে 3টে আছে, 3টে প্যারালাল থেকে যায় ঘুরিয়ে ফিরিয়ে। তাহলে 17th প্যারালাল উত্তর ও দক্ষিণ ভিয়েতনাম। 17th ভিয়েতনাম, এই যে 17th আছে প্যারালাল উত্তর ও দক্ষিণ ভিয়েতনাম। আর 38 প্যারালাল আছে, এটাও ওই উত্তর ও দক্ষিণ কোরিয়া, কিন্তু এটা ভিয়েতনাম না, দক্ষিণ কোরিয়া। আর নেক্সট হচ্ছে 49th প্যারালাল, সেটা আছে আমেরিকা ও কানাডার মধ্যে। আর এই যে দুটো কোশ্চেন, এই যে কার সমাধি, এটা কার সমাধি, এই যে একটা সাধারণত দেয়, এই 3টেই ঘুরিয়ে ফিরে দেয়। কি আছে? রাজঘাট কার সমাধি? রাজঘাট মানে মহাত্মা গান্ধী। রাজঘাট, এই যতগুলো ঘাট আছে মধ্যে সবচেয়ে রাজার ঘাট না, তা মহাত্মা গান্ধী হবে। আর শক্তিস্থল, এই শক্তিস্থল কার সমাধি? এই যে শক্তিস্থল, শক্তিশালী মহিলা ছিল ইন্দিরা গান্ধী, তাহলে ইন্দিরা গান্ধী।
মনে থাকবে। আর বীরভূমি কার সমাধিস্থল? বীর রাজীব গান্ধীর বীরভূমি। তাহলে এই যে বীরভূমি, শক্তিস্থল আর রাজগড়, এই তিনটেই অবশ্যই মুখস্থ করে রাখবে। ঠিক আছে, যে কটা করালাম আমি কিন্তু সব ইম্পর্টেন্টগুলাই করাই। এই যে কটা করালাম না, খুব অল্প কয়েকটা, কিন্তু এ কটা খুব ইম্পর্টেন্ট। এটা মনোযোগ দিয়ে পড়বে এবং মুখস্থ রাখবে। ভালো লাগলে সাবস্ক্রাইব করবে, লাইক শেয়ার করলে ভালো হয়। থ্যাংক ইউ অল।